হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান্টাসি বেঙ্গলি। আজকে 40তম ম্যাচ দিল্লি ভার্সেস লখনৌ। খেলাটি হবে লখনৌ স্টেডিয়াম, একানা স্টেডিয়াম। চলুন দেখে নিই প্লে 11। তার আগে দেখে নেবো আজকের কালকে খেলার টিমটা দেখে নিন। ঠিক আছে, এই টিমটা আমার কালকে ছিল, কালকে অনেক টাকায় উইন হয়েছে। ঠিক আছে, আজকেও যদি আপনারা উইন করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন, ফ্যান্টাসি বেঙ্গলি। ঠিক আছে, চলুন স্টার্ট করা যাক। কালকে যে প্রেডিকশানগুলো দিয়েছিলাম প্রত্যেকটা প্রেডিকশান ঠিক আছে। কালকে বলছিলাম গুজরাট জিতবে, গুজরাট জিতেছে। ঠিক আছে, সবাই বলছিল কলকাতা জিতবে, কিন্তু আমি বলছিলাম গুজরাট জিতবে। ঠিক আছে, 11। ঠিক আছে, ফার্স্ট টাইম প্লেয়ার্স দিয়ে দিল্লি। ঠিক আছে, করুণ নায়ক, অভিষেক পোরেল, তারপরে কেএল রাহুল, তারপর প্যাটেল, ক্রিস্টেন সাহ, আব্দুল শর্মা, তারপরে হচ্ছে বিক্রম নিজাম, তারপরে হচ্ছে নিগম, তারপরে হচ্ছে মিসেস স্টাফ, তারপরে হচ্ছে কুলদীপ যাদব, মুকেশ কুমার, তারপরে হচ্ছে মহিত শর্মা, আর হচ্ছে ফ্যারেরা। ঠিক আছে, কিন্তু দিল্লি কিন্তু চেঞ্জ হতে পারে, এটা থাকবে না। তো আমি ইম্পর্টেন্ট প্লেয়ার বলেছি। ইম্পর্টেন্ট প্লেয়ার কেএল রাহুল আর হচ্ছে ওই করুণ নায়ক। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্লেয়ার। আর এখানে খ্রিস্টান স্টাফ ইম্পর্টেন্ট। ঠিক আছে, বোলারের মধ্যে হচ্ছে কুলদীপ যাদব, মিচেল স্টাফ, দুটোই হচ্ছে ইম্পর্টেন্ট প্লেয়ার। ঠিক আছে, আর তার সাথে মোহিত শর্মা যদি খেলে, মোহিত শর্মা ইম্পর্টেন্ট প্লেয়ার হবে। ঠিক আছে, আর অক্ষর প্যাটেলকে তো নিতেই হবে অলরাউন্ডার হিসেবে। ঠিক আছে, চলুন দেখে নিই এরপরে প্লে 11টা। এরপর দেখুন লখনৌর প্লে 11। ঠিক আছে, এবার দেখুন লখনৌর প্লে 11। চলুন, লখনৌর প্লে 11 একই আছে। লখনৌ প্লে 11 হচ্ছে মাস, তারপরে হচ্ছে মার্কম, তারপরে হচ্ছে পুরান, পান্থ, আয়ুষ বাদনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, তারপরে দিগ্বিজ রাঠি, তারপর হচ্ছে সাদুল ঠাকুর, তারপর হচ্ছে আবেশ খান, তারপরে হচ্ছে রবি বিষ্ণই, আর তারপরে হচ্ছে ময়াঙ্ক যাদব। আজকে ময়াঙ্ক যাদবকে চান্স দিতে পারে। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্লেয়ার হবে ময়াঙ্ক যাদব। ঠিক আছে, তাছাড়া সাদুল ঠাকুর ইম্পর্টেন্ট প্লেয়ার হবে, আর দিগ্বিজ রাঠি ইম্পর্টেন্ট প্লেয়ার। তার ব্যাটিংয়ের মধ্যে হচ্ছে আজকে মানে নিকলাস পুরান না চলার চান্স বেশি আছে নিকলাস পুরানের। ঠিক আছে, শন মার্কস হবে, চলবে, আর মার্কম চলবে। ঠিক আছে, তাছাড়া পান চলবে আর আয়ুষ বাদনি। ঠিক আছে, কিন্তু শন মার্কস নাহলে মার্কম, এই দুজনের মধ্যে যে কোনো একজন চলবে। ঠিক আছে, আর আয়ুষ বাদনি আর ঋষভ পান্ত, এই দুজনের চলবে আর কি। ঠিক আছে, এবার দেখুন হেড টু হেড। ঠিক আছে, ছবার খেলা হয়েছে, হেড টু হেডে ছবার খেলা হয়েছে, তার মধ্যে 3বার দিয়েছে দিল্লি, 3বার দিয়েছে লখনৌ। ঠিক আছে, লখনৌর হাই স্কোর হচ্ছে লখনৌর হাই স্কোর হচ্ছে 209, আর দিল্লির হাই স্কোর হচ্ছে 211, আর লো স্কোর হচ্ছে 243 দিল্লির, আর লো স্কোর হচ্ছে 243 হচ্ছে 143, হ্যাঁ 143, আর লো স্কোর হচ্ছে লখনৌর লো স্কোর হচ্ছে 167 লেখাই আছে এখানে। চলুন এবার দেখে নেবো পিচ রিপোর্ট। এই পিচে যে খেলা হয়েছে 18টা বার খেলা হয়েছে, 18টি খেলা হয়েছে, মানে 18টা ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে যারা প্রথম ব্যাট করেছে তারা দিয়েছে 8বার, আর যারা সেকেন্ড ব্যাট করেছে তারা 9বার। এবার এখানে দেখে নেবো যারা যারা টসে জিতেছে তারা জিতেছে 11বার, আর যারা সেকেন্ড জিতেছে মানে যারা হেরেছে তারা জিতেছে 6বার। ঠিক আছে, এখানে অ্যাভারেজ স্কোর হচ্ছে 168, হাই স্কোর 235, আর লো স্কোর হচ্ছে 108। ঠিক আছে, তো এখানে বুঝতেই পারছেন টস হচ্ছে সব থেকে ম্যাটার করে। ঠিক আছে, টস যারা জিতবে তারা এই ম্যাচটা জিতবে। ঠিক আছে, ঠিক আছে, ভিডিও যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেল নতুন প্লেস করে জয়েন বন্ধ করুন। এই ম্যাচে যারা টস জিতবে তারাই ম্যাচ জিতবে। ঠিক আছে, জয়েন বন্ধ করুন।